আমাদের অ্যাকচুয়ালি প্রিয়রঞ্জন দাসমুন্সি দীপা দাসমুন্সির পরে এই জেলার তেমন উন্নতি হয়নি, তেমন কোনো উন্নতি হয়নি। সেলিম সাহেব কিছু উন্নতি করেছিলেন, তারপর এখন উন্নয়ন হয়নি। গত 5 বছরে আমরা ঢবের চপের মধ্যে চলছি, কোনো কাজ হয়নি 5 বছরে, এবং কাজ করেনি বলেই আজকে সেই সাংসদকে ওদের দল টিকিট দেয়নি। এবং আমরা উন্নয়ন নিরিখে আমরা যেভাবে কাজ করে আসছেন প্রিয়রঞ্জন দাসমুন্সি দীপা দাসমুন্সিরা, সেই মতন আমরা কাজ করব। আমাদের মূল ইস্যু হবে দুর্নীতি, ইস্যু হবে দুর্নীতি। আচ্ছা, মমতা ব্যানার্জি সরকারের দুর্নীতি, চাকরির দুর্নীতি, রেশনের দুর্নীতি, কয়লা খাদানের দুর্নীতি, স্বাস্থ্য দপ্তর দুর্নীতি, সমস্ত দুর্নীতি আছে পশ্চিমবঙ্গের সরকার, ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড। এবং যেই সরকারের গোটা শিক্ষা দপ্তরটা এখন জেলা আছে, এটা ভাবা যায় না, ভারতবর্ষের রেকর্ড। একদিকে পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি, অন্যদিকে কেন্দ্র সরকারের দুর্নীতি। কেন্দ্র সরকারের দুর্নীতি দেশের বিভাজন তৈরি করছে মোদী সরকার, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বিক্রি করে দিচ্ছে, লাভজনক সংস্থা বিক্রি করে দিচ্ছে। মানে একটা তুগলুগির রাজ চলছে সারা দেশে এবং সারা রাজ্যে। তারই বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এবং রিসেন্টলি বহুতল বাড়ি ভেঙে কতগুলো লোকের প্রাণ গেল আজকে আপনি জানেন কলকাতায়, সেটা একটা দুর্বিষহ ব্যাপার। এখনও পর্যন্ত মেয়র পদত্যাগ করেনি, যেটা কিনা যে আজকে যিনি সরকারে আছেন তিনি যদি বিরোধী থাকতেন, উনি বলতেন পদত্যাগ করতেন, বলতেন আন্দোলন করতেন, কিন্তু আজকে ওনার দলের পৌরমন্ত্রী হাকিম সাহেব এখনও পদত্যাগ করেনি। গার্ডের নিচে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটল, বেআইনি বহুতল বাড়ি ভেঙে 9 জন, বলছে আরও বেশি লোক মারা গিয়েছে, রাতের অন্ধকারে মারা গেছে। তার বিরুদ্ধে কোনো রাজ্য সরকার স্টেপ নেয়নি। এই যে দুর্নীতি স্বজন পোষণ রাজ্যে চলছে, কেন্দ্রে চলছে, তার বিরুদ্ধে আমাদের মানুষকে বোঝাতে হবে। মানুষ যেন ভুল না করে এবার এদেরকে ভোট না দেয়, তৃণমূল এবং বিজেপিকে। কেন কংগ্রেস ভারতবর্ষে ক্ষমতা আসছে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হচ্ছে, সেক্ষেত্রে এই দুটি দলকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করে লাভ নাই। আমরা দেখেছি যে কতবার লোকসভায় যিনি জিতেছিলেন, জেতার পরে কাজ হয়নি, মানুষ হতাশায় ভোট করছেন। আমরা একটা কথাই বলতাম, ভোট দেওয়ার সময় চিন্তা ভাবনা করে ভোট দেবেন, যাকে দিয়ে কাজ হবে, যাকে দিয়ে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কাজ হবে, তাকেই আপনারা ভোট দেবেন, এ কথা বারবারই বলছি। তাই আমাদের যোগ্য প্রার্থী আলী ইমরান নব ভিক্টর, তরুণ, বয়সে তরুণ, এবং আমরা মনে করি আলী ইমরান নব ভিক্টর কংগ্রেসের হাত চিহ্নে বাম কংগ্রেস প্রার্থী এবার জয়ী হবে 100%। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।